ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট বা আইটির স্টুডেন্ট যারা আছো, তোমরা 2025 সালে তোমাদের 26শে নভেম্বর থেকে ফিফথ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে গেছে। তা আমি বলবো তোমরা ফিফথ সেমিস্টারের পরীক্ষাটা দাও, কারণ ফিফথ সেমিস্টারও খুব ভাইটাল সেমিস্টার ছিল, অনেকগুলো পেপার ছিল। দেখো, এবার যে সিক্স সেমিস্টারে তোমরা উঠবে ন্যাচারালি, আরও হায়ার সেমিস্টারে চলে আসছো। এবার দেখো, সিক্স সেমিস্টারে তোমাদের কম্পালসারি পেপারের মধ্যে আমরা যে দুটো সাবজেক্ট পড়াই সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর কম্পিউটার নেটওয়ার্কিং। আর এছাড়া তোমাদের ইলেকট্রিক সাবজেক্টও আবার নিতে হবে। এবার ইলেকট্রিক সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট আমরা পড়াই, সেটা হচ্ছে তোমার ডেটা ওয়্যার হাউসিং অ্যান্ড ডেটা মাইনিং। এই সাবজেক্টটাও কিন্তু খুব ভাইটাল সাবজেক্ট এবং এটা অনেক বড়। কেননা দেখো, এর মধ্যে ডেটা ওয়্যার হাউসিং একটা পার্ট আছে, আবার ডেটা মাইনিংও একটা পার্ট আছে। ডেটা মাইনিং কিন্তু আবার মেশিন লার্নিং বেসড, সেই জন্য তোমাদেরকে এটা আমরা বলে রাখলাম। এবার বিষয় হচ্ছে যে ইলেকটিভ সাবজেক্টটা এটা কলেজের ওপর ডিপেন্ড করছে, এটা কলেজ থেকেই ডিসাইড করা হয়, কলেজ থেকেই তোমাদের জানিয়ে দেওয়া হবে। যদিও কোনোভাবে তোমরা যদি আগে থেকে জানতে পারো তাহলে তোমাদের এটা সুবিধা হবে। আমি আজকে তোমাদেরকে বলতে চাইছি যে তোমাদের দেখো, এবারে যে পরীক্ষাটা হচ্ছে অড সেমেস্টারের, তোমাদের এটা ডিসেম্বর মাসের প্রায় প্রথম দিকে কিন্তু এটা শেষ হয়ে যাওয়ার কথা। তাহলে এটাতে তোমরা কিন্তু ডিসেম্বর মাসটা হাতে পেয়ে যাচ্ছ। তাই ডিসেম্বর মাসটাকে পুরোপুরি রিজেক্ট করে দেওয়াটা উচিত হবে বলে আমি মনে করি না। হ্যাঁ, পরীক্ষা হয়ে গেলে কিছুদিন তোমরা রেস্ট নাও, তারপরে তোমরা পড়া শুরু করে দাও। কেননা আবার ডিসেম্বর মাসের লাস্ট উইকটাতেও তোমরা কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারো, কিন্তু ডিসেম্বর মাসটাকে পুরোপুরি আইডিয়াল রেখে দিলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। আমরাই যদি ডিসেম্বর মাসে পড়াই যদি, তাহলে আমাদের দুটো তিনটে চ্যাপ্টার তো কমপ্লিট হয়েই যাবে। কেননা এখানে প্রত্যেক এভরি সেকেন্ড কাউন্টস, তার সময় কিন্তু হাতে আমাদের খুব কম। এবং সেমেস্টারে তোমরা অলরেডি জানো যে ন্যাচারালভাবে তোমরা 3-3.5 মাস যে সময়টা পাও, এই সময়টা কিন্তু নট এনাফ। এবং সেক্ষেত্রে এই সিক্স সেমেস্টারের ব্যাপারটাও কিন্তু তাই। এবং সিক্স সেমেস্টারে তোমাদের আমরা বলে রাখি যে নেটওয়ার্কিং যে সাবজেক্টটা আছে, এটা কিন্তু ইটস নট এ থিওরি পেপার, এটা কিন্তু থিওরি পেপার নয়। এর মধ্যে রীতিমতোভাবে তোমার অঙ্ক আছে এবং এর মধ্যে রীতিমতোভাবে তোমার কিন্তু অ্যালগোরিদম আছে, এটা মনে রাখবে। আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সাবজেক্টের মধ্যে কিন্তু অনেকগুলো পার্ট আছে, যেমন ডেটাবেস ডিজাইন মডেল আছে, তারপরে বিভিন্ন ডেটাবেস নর্মালাইজেশন অ্যালগোরিদম আছে, তারপর রিলেশনাল অ্যালজেব্রা আছে, তারপরে ট্রানজাকশন ম্যানেজমেন্ট আছে, তারপরে তোমাদের এসকিউএল প্রোগ্রামিং আছে। এসকিউএল প্রোগ্রামিং ছাড়া তারপরে ওরাকেল পিএলএসকিউএলও আছে। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি হয়, আমাদের প্রজেক্ট বানাতে কাজে লাগে, তারপরে পরবর্তীকালে এটা এমএনসিতেও তোমাদের ইন্টারভিউতেও কাজে লাগবে। এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের এই কনসেপ্ট কিন্তু খুব জরুরি। এসকিউএল তো খুব একটা ভাইটাল কনসেপ্ট, এবং এসকিউএলটা অনেকে ওভার কনফিডেন্স দেখায়। কতগুলো সিলেক্ট কোয়ারি শিখে গেলেই ভাবলে যে তুমি পুরো এসকিউএল শিখে গেলে, সেটা কিন্তু মোটেও নয়। এসকিউএল একটা অনেক বড় পার্ট, এবং ওই কয়েকটা এসকিউএল স্টেটমেন্ট কোয়ারি তুমি রান করে প্র্যাকটিক্যাল তুমি মেশিনে করে করে আউটপুট দেখতে পাচ্ছ, আর তুমি ভেবে নিলে যে আমি এসকিউএল শিখে গেলাম। ইভেন এসকিউএল আমরাও এখনো শিখছি, এসকিউএল কিন্তু অনেক ডেপথে শিখতে হয়। তো সেই জন্য কিন্তু এটা তোমাদের সেমেস্টারে যেটা আছে, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলেই রয়েছে। অনেক কমপ্লেক্স জয়নিং কোয়ারিগুলো আছে, সেগুলো শিখতে হবে। জয়নিংয়ের অনেক রকম ভেরিয়াস টাইপস আছে, সেগুলো শিখতে হবে। তো যাই হোক, সেটা পরবর্তী আলোচনা আমরা সাবজেক্ট ওয়াইজও একদিন করব। তো যাই হোক, তোমাদেরকে আমি বলে রাখলাম, তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো, দেখো আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেম আমরা পড়াই, এটা কোনো লামসাম টাকা চার্জ করা হয় না। নমিনাল একটা মান্থলি ফিস রেট, স্টুডেন্টরা অ্যাডভান্স পেমেন্ট করে এখানে ক্লাস করে, এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে আমরা পড়াই, স্টুডেন্টের যাতে বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।